রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিব একজন ভুয়া শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। তাতে বলা হয় তিনি জাল সার্টিফিকেট দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন। সভা ডেকে সর্বসম্মতিক্রমে তার ভর্তি বাতিলও করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। এ বিষয়ে গেল মঙ্গলবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন বকুল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাতে বলা হয় গালিব ওই বিভাগের ছাত্র নন, তার ভর্তি আরও আগেই বাতিল করা হয়েছে। এই খবর মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, ক্যাম্পাসে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নথি বলছে এইচএসসি পাশ করে গালিব 2014-15 সেশনে রাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু কয়েক বছরেও প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ টপকাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হন গালিব, ছাত্রত্ব বাতিল হয় তার। তবে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পেতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ পাশের ভুয়া সনদ তৈরি করেন তিনি। তা দেখিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে আবেদন করেন, কিন্তু সেই আবেদন ভুয়া প্রমাণিত হওয়ায় ভর্তি বাতিল হয়। গত 21 অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে 39 সদস্য বিশিষ্ট রাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তাতে সাধারণ সম্পাদক করা হয় গালিবকে। গালিবের বাড়ি নওগাঁ জেলার প্রসাদপুর এলাকায়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের পর্যবেক্ষণেও সনদটি ভুয়া বলে প্রমাণিত হয়, তাই আরও আগেই গালিবের ভর্তি বাতিল করা হয়। প্রকৃতপক্ষে আসাদুল্লাহিল গালিব এই বিভাগের শিক্ষার্থী নন। এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন বকুল বলেন, শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হলে এটা সাধারণত বাইরে জানানো হয় না। যেহেতু এর আগে বেশ কিছু গণমাধ্যমে গালিবের বিষয়টি এসেছে, তাই সবাইকে সত্যটা জানানোর জন্যই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে কালবেলার অফিস থেকে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি। মাহমুদ সোহেল, কালবেলা।